আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। এই স্বপ্ন আদিষ্ট হওয়ার পরে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি ভাবলেন আল্লাহর রাহে কি কোরবানি করা যায়। প্রথম দিন স্বপ্নে দেখার পরে তিনি 100 উট আল্লাহর রাহে কোরবানি করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য 100 উট কোরবানি করেছেন। দ্বিতীয় রাত্রে আবার তিনি ঘুমের ঘরে স্বপ্নে গেলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। তিনি জাগ্রত হলেন। পরের দিন তিনি আরো 100 উট কোরবানি করলেন। এরকম একে একে 3 দিন ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন। 3 দিন তিনি 300 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে আবার যখন তিনি ঘুমের ঘরে গেলেন, আমার আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইব্রাহিম হয় নাই, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। তখন তিনি ভাবতে লাগলেন, আমি যদি 3000 উটও যদি কোরবানি করি তাইলে হয়তো আল্লাহর কাছে সেটা গ্রান্টেড হবে না। আমার প্রিয় বস্তু বলতে জীবনের শেষ প্রান্তে আমি আমার সন্তান ইসমাইলকে ধারণ করেছি। আমার ইসমাইল ছাড়া তো আমার আর কোনো প্রিয় বস্তু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি তাই করো, তোমার শিশু ইসমাইলকে আমি আল্লাহর রাহে কোরবানি করো। আপনারা বলেন নবীগণের স্বপ্ন সত্য না মিথ্যা? নবীগণের স্বপ্ন সত্য। বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম এখন স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি ভাবতেছেন, আমি জীবনের শেষ প্রান্তে আইসা সন্তান ধারণ করেছি। এখন আমি কিভাবে আমার সন্তানের কাছে এই কথা বলি যে আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করব। তিনি ভাবতেছেন বলবো কি বলবো না। সুবহানাল্লাহ বলেন, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এইরকম ধারণা তিনি করতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন শিশু ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, দেখেন কোরআন কি বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে ডাক দিয়ে তখন বলতেছেন, হে আমার সন্তান, হে আমার ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি আল্লাহর রাহে। তাতে তোমার চিন্তা করে দেখো তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, কেমন বাবার কেমন পুত্র, কেমন বাবার কেমন পুত্র। বাবা যখন সন্তানের কাছে অ্যাপ্লিকেশন করলেন, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাহে জবে করতেছি, এখন চিন্তা করে দেখো বাজান এই বিষয়ে তোমার মতামতটা কি। এখন দেখেন পুত্র উত্তর দিয়া বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শিশু ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ এসে থাকে আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। যদি আল্লাহর আদেশ জারি হয়ে থাকে তাইলে এই আদেশ পালন করতে আপনি বিলম্ব করবেন না। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন শিশু সন্তান কিভাবে বাবাকে উত্তর দিয়া বলতেছে, আব্বা যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ জারি হয়ে থাকে তাইলে আপনি দেরি করছেন কেন? আপনি দেরি করবেন না, আপনি আপনার আদেশ পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন এতে আপনি পিছপা হবেন না, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন পিতা এবং পুত্রের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গেছে। শিশু ইসমাইল রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব পুত্রের কাছে স্বপ্নের ঘটনা খুলে বললেন। পিতা পুত্র দুইজনই রাজি হয়ে গেলেন। এখন ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন
আমি হাজেরাকে কি জবাব দেই? হাজেরার কাছে আমি কেমনে বলি যে সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করব? শিশু ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা, আমার মা যদি এই কথা জানেন হয়তো তিনি আপনাকে বারণ করতে পারেন, তখন আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য মায়ের কাছে কথাটাকে গোপন রাখেন। সুবহানাল্লাহ। কোন মার কাছে কথাটা গোপন রাখেন। যদি আম্মা যদি জানতে পারে আপনি আমাকে আল্লাহর রাহে কোরবানি করবেন, তাহলে আমার আম্মা হয়তো সেটা মেনে নেবেন না, কারণ জীবনের শেষ প্রান্তে সে আমি ইসমাইলকে আপনারা পেয়েছেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলে তো কথা ঠিক, যদি আমি হাজেরাকে বলি যে আমি শিশু ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করব, হয়তো তিনি সেটা অনুমতি দিবেন না। তখন মা হাজেরাকে বললেন, হাজেরা, আমি ইসমাইলকে নিয়ে একটু বেড়াতে যাব, তাকে একটু তৈরি করে দাও। সুবহানাল্লাহ। কোন এখন বাবার সাথে সন্তান যাবে, এই কথা যদি মা শুনে এখানে তো দ্বিমত করবে না। কথা কোন ঠিক না ঠিক? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শিশু ইসমাইলকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব, একটু দূর প্রান্তে যাব। তখন ইসমাইল আলাইহিস সালামকে সাজানো হলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শিশু ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা হইলেন, ভাইয়ের আমার, পিতা পুত্র দুইজন যখন গোট থেকে বের হলেন, তখন ইসলামের চিরশত্রু শয়তান প্রথমে চিন্তা করলো কেমনে আটকানো যায়। তখন মা হাজেরার কাছে গেল। শয়তান মা হাজেরাকে গিয়ে বলতেছে যে তুমি কেমন মা হইলাম, তুমি যে তোমার শিশু ইসমাইলকে তার বাবার সাথে দিয়েছো, তুমি কি জানো তোমার সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য শিশু ইসমাইলকে নিয়ে যাচ্ছে। তখন মা হাজেরা আল্লাহু আকবার ধ্বনি দিলেন শয়তানকে বিতাড়িত করার জন্য। তিনিও আল্লাহু আকবার আওয়াজ দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনে এখানে আর প্রশ্রয় পায় নাই। তখন গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাইয়া বলতেছে, ইব্রাহিম, তুমি কেমন পিতা, সন্তানকে তুমি কোরবানি করবা, সবাই করবা, একজন বাবা হইয়া কেমনে সন্তানের গলার মধ্যে তুমি ছুরি চালাইবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও তিনি আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহু আকবার ধ্বনি এটা এমন একটা শক্তিশালী অস্ত্র। পুত্রের চোখ সামনাসামনি না হয়, আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াইয়া যাতে চোখ বরাবর না পড়ে, ধারালো একটা ছুরি দিয়া সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, দেখো রে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে। আমার ইব্রাহিম আপন পুত্রকে কোরবানি করতে এক কদম পিছপা হয় নাই। বন্ধুরা আমার, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে যাইয়া জান্নাতি দুম্বা নিয়া শিশু ইসমাইলের গলায় ছুরি চালাবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহিম। আজিলে উনকি পনা आज मदद मांगू उनसे, आज ले उनके पना
आज मदद मांग उनसे फिर न मांगे कि किया मत में अगर मान गया। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাসিয়াত পাক দরবার শরীফে আয়োজিত আজকের এই আজিমুশান ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত আওলাদ রসুলগণ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দেশ বিখ্যাত সুন্নি উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম, নূরুন আলা নূর, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা সাফফাতের 37 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে উলামায়ে কেরাম আলোচনা রাখবেন। পরিশেষে আমরা ফজরের নামাজ শেষে আখিরি মোনাজাতের মাধ্যমে তাবারুক বন্টন হবে। শেষ মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ শরীরে যার যার গন্তব্যে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এমনই একটি মাসে, এমনই একটি সময়ে আজকের এই আজিমুশান ইসালে সোয়াবের মাহফিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজী সাহেব, সাহেবানাগণ কেউ বাইতুল্লাহ শরীফে অবস্থান করেছেন, কেউ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করেছেন, আবারও কেউ যাওয়ার পথে রয়েছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকেও একটি সুন্দর পরিবেশে বসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলুন? আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ব্যস্ত সময় পার করছি। বর্তমান যে সিচুয়েশন আমাদের দেশে, অনেক কৃষক ভাইদের মনে খুবই কষ্ট, কারণ বৃষ্টির পানিতে আমাদের ফসলি জমিগুলা তলিয়ে গিয়েছে, যেই কারণে কৃষকদের মনে ততটা আনন্দ নেই। তাছাড়া আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমরা এই দেশে ইসলামের অভয়বাণী পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলুন? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে রাজধানী ঢাকা মিরপুর ঐতিহ্যবাহী দরবার শরীফ আল্লাহর মকবুল ওলি হযরতে বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে দুষ্কৃতকারীরা, এজিদের চেলারা অতর্কিত হামলা করে সেখানে জিয়ারতে অবস্থানকারী ভাইদেরকে টর্চারিং করে। শুধু তাই নয়, জিন্দা ওলি আল্লাহর মকবুল ওলি হযরতে বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের উপর এরা লাঠি চার্জ করেছে।
হামলা করেছে। আমার বিবেকে প্রশ্ন জাগে, এই স্বাধীন সোনার বাংলাদেশে ওরা কারা যারা মানুষের বাক শক্তিকে রুদ্ধ করছে? ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের খুঁটি। একটা ঘর নির্মাণ করলে যেমন পালার উপর নির্ভর করে ঘরটা স্থায়িত্ব হয়, আমরাও যেখানে বসেছি এই সামিয়ানার নিচে বসেছি, বলুন তো সামিয়ানাটা দিতে গিয়ে পিলার আছে না নাই? এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। অথচ খোলা আকাশের নিচে তাকালে আমরা দেখি আসমানটা শূন্য ঝুলে আছে। কিন্তু ভাইয়ের আমার, অন্তর চোখ দিয়ে তাকিয়ে দেখুন, আসমানেরও পিলার আছে। বিনা খুঁটিতে আসমানটাও দাঁড়ায় নাই। বলতে পারেন হুজুর, আসমানের খুঁটি কারা? এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের বিচরণ হচ্ছে, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের অবস্থান রয়েছে। আল্লাহর ওলিগণ হচ্ছেন আসমানের পিলার। যদি আল্লাহর ওলিগণ এই জমিনে না থাকতেন, তাহলে আমরা যেই অন্যায় অপরাধ করি, আমরা যেই পাপ করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর ওলিগণ এই জমিনে বিচরণ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আর না হলে আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারতেন। বারবার আল্লাহর ওলিদের উপর হামলা হচ্ছে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর মার ধীরে ধীরে চলে। ভাইয়ের আমার, আমরা বুঝতে পারি না। মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প আসে, মাঝে মধ্যে দেখবেন টর্নেডো হয়, মাঝে মধ্যে দেখবেন ঝড় তুফান হয়। আপনাদের বিবেকে একটু কি নাড়া দেয় না যে এই টর্নেডো, এই ভূমিকম্প এগুলা হচ্ছে কেন? কি বা তার কারণ? এর একটাই কারণ, আমরা আল্লাহর ওলিদের সাথে বারবার বিয়াদবি করছি। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেড সিগন্যাল দেন বারবার করে যে তোমরা সতর্ক হয়ে যাও। আর সুফিবাদী মুসলমানরা ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে প্রায় 20 কোটি জনগণের মধ্যে, মানুষের মধ্যে এখনো প্রায় 15 কোটির উপরে সুফিবাদী মুসলমান এই দেশের মধ্যে বসবাস করছে। ঠিক না বেঠিক? আংশিক কিছু বাতিল ফেরকার এই অনৈতিক আচরণের কারণে সুফিবাদী মনা মানুষদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইমাম হুসাইন ইচ্ছে করে কারবালায় যান নাই, ইমাম হুসাইন ইচ্ছে করে এজিদের মোকাবেলা করেন নাই। যখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, ইমাম হুসাইন যখন 72 জন এজিদ সৈন্য নিয়ে, হুসাইনি সৈন্য নিয়ে যখন এজিদের মোকাবেলা করেছেন, 22,000 এজিদের চেলা 72 জন সদস্যের কাছে এরা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তো বাংলাদেশের সুফিমনা মুসলমান এখনো যদি জাগ্রত হয়ে যায়, তাহলে বাতিল ফেরকারা পলাইবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আওলাদ রসুলের দরবার, মাসিয়াতা পাক দরবার শরীফ থেকে ওই সমস্ত বাতিল ফেরকাদেরকে জানিয়ে দিতে চাই, আর যদি কোনো আল্লাহর ওলির মাজার শরীফের একটা ইট খোলা হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আন্দোলনের দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নিরা নরম, সুন্নিরা নরম, কিন্তু সুন্নিরা যদি গরম হয় তাহলে কিন্তু অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য শান্তিমনা সুন্নিদেরকে অশান্ত করবেন না। যদি সুন্নিয়তের সৈনিকরা মাঠে ময়দানে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু পলাইবার জায়গা পাওয়া যাবে না। এই জন্য সাবধান হয়ে যান।
বাতিল ফেরকাদেরকে বলে দিচ্ছি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আল্লাহর ওলিদের কাছে সরি স্বীকার করুন, তাদের কাছে মাপ চান, আর না হলে আল্লাহর আদালত থেকে আপনারা মাপ পাবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই সময়টাতে আমরা প্রতিনিয়ত কুরবানির হাটে কুরবানির পশু ক্রয় করার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে আছি। ঠিক কিনা বলেন? আবার দেখা যায় কোনো জায়গায় প্রতিযোগিতা হয়, অমুক বাড়িতে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু আনছে, আমি 2 লাখ টাকা দিয়ে আনবো। একজনে 2 লাখ দিয়ে আনলে কয় আমি 3 লাখ টাকা দিয়ে আনবো। একজনে 3 লক্ষ টাকা দিয়ে আনলে আরেকজনে কয় আমি 5 লক্ষ টাকা দিয়ে আনবো। আপনারা বলুন, এটার নাম কি কুরবানি? এটার নাম কি কুরবানি? ভাইয়ার আমার, বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানির প্রথা চালু হয়ে আসছে, কিন্তু আমাদের মধ্যে যে কুরবানির বিধান আমরা পেয়েছি, এটা আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আপন পুত্রকে আল্লাহর রাহে কুরবানি করার মাধ্যমে আমরা এই পশু কুরবানির বিধান পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা ছিল ওনার জীবনের একটা মহা পরীক্ষা। ইসলাম এমনিতে আসে নাই ভাই, ইসলাম অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার জীবন যখন কাটাচ্ছেন, একটা সন্তানের জন্য আফসোস করছেন, করতে 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 এমন একটা সময় চলে আসলো, যেই সময়ে একজন পুরুষ একজন নারী সন্তান জন্ম দেওয়া এবং সন্তান প্রসব করার ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেলে পুরুষ এবং নারীদের সন্তান ধারণ করার কোনো ক্ষমতা থাকে না। নারীদের যখন মাসিক ব্যথা বন্ধ হয়ে যায়, 45-50 ওভার যখন হয়ে যায়, সাধারণত ওই নারীরা আর সন্তান লাভ করার ক্ষমতা রাখে না। বন্ধুরা আমার, বাবাজিরা, ঠিক ওই মুহূর্ত জীবনের শেষ প্রান্তে সেই ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রার্থনা করলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ আমাকে নেককার একটা সন্তান তুমি দান করো, আল্লাহ আমাকে নেককার সন্তান তুমি দান করো। এমন একটা সময়ে তিনি অ্যাপ্লিকেশন করলেন, যেই মুহূর্তে কোনো পুরুষ সন্তান জন্ম দেওয়া এবং কোনো নারী সন্তান গর্ভধারণ করার ক্ষমতা রাখে না, কিন্তু আমার আল্লাহ সেই আল্লাহ যিনি চাইলে অসাধ্যকে আমার আল্লাহ সাধন করে দিতে পারে। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, এমন একটা সময়ে তিনি আল্লাহর কাছে সন্তান ধারণ করার জন্য অ্যাপ্লিকেশন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই অ্যাপ্লিকেশন কবুল করে নিয়েছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে, এমন একটা সময়ে মা হাজেরা গর্ভে সন্তান ধারণ করলেন, যেই সময়ে কোনো মহিলা সন্তান জন্ম দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইলে 80 বছরের বৃদ্ধাকেও আমার আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আমি সংক্ষেপ করে বলবো, যেহেতু অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, এই জীবনের শেষ প্রান্তে আইসা সন্তান লাভ করলেন। সন্তান পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে খুশি নাকি বেজার?
কারণ ভাইয়ারা আমার, না পাইয়া তিনি পাইছেন জীবনের শেষ প্রান্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া একটা আমানত, আল্লাহর দেওয়া একটা আমানত নেককার সন্তান তিনি পাইয়া এত মহা খুশি। এরপর থেকে সন্তানকে আদর স্নেহ করে বড় করতে লাগলেন। ও বন্ধু, যেই মুহূর্তে তিনি সন্তান লাভ করেছেন তখন তিনি শাম দেশের মধ্যে বসবাস করতেন। সুবহানাল্লাহ কম। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে বসবাস করতেন। আস্তে 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 শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি বড় হতে লাগলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার পরিবার নিয়ে মক্কা নগরীর মধ্যে চলে যাও, মক্কা নগরীর মধ্যে চলে যাও। তখন মক্কা নগরীকে বসবাস করা উপযোগী ছিল না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। ওই আদেশকে পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে শিশু ইসমাইলকে সাথে নিয়ে মক্কা নগরীর মধ্যে আসলেন। আসার পরে আমার ভাইয়েরা সন্তানকে লালন পালন করেন। আস্তে আস্তে সন্তানের প্রতি এমন ভালোবাসা তেনার জাগ্রত হলো, কারণ সন্তানের মায়া কোন বাবার না থাকে? প্রত্যেকটা বাবার কাছে সন্তানের মায়া থাকে, প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের মায়া থাকে, ঠিক না বেঠে? একটা মাত্র সন্তান জীবনের শেষ প্রান্তে মহান আল্লাহর কাছ থেকে পাইয়া তিনি যখন আস্তে আস্তে ওই সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন, বন্ধু শিশু ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হলো, কত বছর? 9 বছর যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা তিনি যখন রাতের বেলা ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে স্বপ্নে আদিষ্ট করেছেন, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে তুমি কোরবানি করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। এই স্বপ্ন আদিষ্ট হওয়ার পরে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি ভাবলেন আল্লাহর রাহে কি কোরবানি করা যায়। প্রথম দিন স্বপ্নে দেখার পরে তিনি 100 উট আল্লাহর রাহে কোরবানি করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য 100 উট কোরবানি করেছেন। দ্বিতীয় রাত্রে আবার তিনি ঘুমের ঘরে স্বপ্নে গেলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। তিনি জাগ্রত হলেন। পরের দিন তিনি আরো 100 উট কোরবানি করলেন। এরকম একে একে 3 দিন ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন। 3 দিন তিনি 300 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে আবার যখন তিনি ঘুমের ঘরে গেলেন, আমার আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইব্রাহিম হয় নাই, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। তখন তিনি ভাবতে লাগলেন, আমি যদি 3000 উটও যদি কোরবানি করি তাইলে হয়তো আল্লাহর কাছে সেটা গ্রান্টেড হবে না। আমার প্রিয় বস্তু বলতে জীবনের শেষ প্রান্তে আমি আমার সন্তান ইসমাইলকে ধারণ করেছি। আমার ইসমাইল ছাড়া তো আমার আর কোনো প্রিয় বস্তু নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি তাই করো, তোমার শিশু ইসমাইলকে আমি আল্লাহর রাহে কোরবানি করো। আপনারা বলেন নবীগণের স্বপ্ন সত্য না মিথ্যা? নবীগণের স্বপ্ন সত্য। বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এখন স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি ভাবতেছেন, আমি জীবনের শেষ প্রান্তে আইসা সন্তান ধারণ করেছি, এখন আমি কিভাবে আমার সন্তানের কাছে এই কথা বলি যে আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করব। তিনি ভাবতেছেন বলবো কি বলবো না। সুবহানাল্লাহ বলেন, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই রকম ধারণা তিনি করতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন শিশু ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, দেখেন কোরআন কি বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন,
করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে ডাক দিয়ে তখন বলতেছেন, হে আমার সন্তান, হে আমার ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি আল্লাহর রাহে, তাতে তোমার চিন্তা করে দেখো তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, কেমন বাবার কেমন পুত্র, কেমন বাবার কেমন পুত্র। বাবা যখন সন্তানের কাছে অ্যাপ্লিকেশন করলেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাহে জবে করতেছি, এখন চিন্তা করে দেখো বাজান এই বিষয়ে তোমার মতামতটা কি। এখন দেখেন পুত্র উত্তর দিয়া বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শিশু ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা, যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ এসে থাকে আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। যদি আল্লাহর আদেশ জারি হয়ে থাকে তাইলে এই আদেশ পালন করতে আপনি বিলম্ব করবেন না। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন শিশু সন্তান কিভাবে বাবাকে উত্তর দিয়া বলতেছে, আব্বা, যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ জারি হয়ে থাকে তাইলে আপনি দেরি করছেন কেন? আপনি দেরি করবেন না, আপনি আপনার আদেশ পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন এতে আপনি পিছপা হবেন না, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন পিতা এবং পুত্রের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গেছে। শিশু ইসমাইল রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব পুত্রের কাছে স্বপ্নের ঘটনা খুলে বললেন। পিতা পুত্র দুইজনই রাজি হয়ে গেলেন। এখন ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হাজেরাকে কি জবাব দেই? হাজেরার কাছে আমি কেমনে বলি যে সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করব? শিশু ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা, আমার মা যদি এই কথা জানেন হয়তো তিনি আপনাকে বারণ করতে পারেন, তখন আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য মায়ের কাছে কথাটাকে গোপন রাখেন। সুবহানাল্লাহ কোন। মার কাছে কথাটা গোপন রাখেন। যদি আম্মা যদি জানতে পারে আপনি আমাকে আল্লাহর রাহে কোরবানি করবেন তাহলে আমার আম্মা হয়তো সেটা মেনে নেবেন না, কারণ জীবনের শেষ প্রান্তে সে আমি ইসমাইলকে আপনারা পেয়েছেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলে তো কথা ঠিক, যদি আমি হাজেরাকে বলি যে আমি শিশু ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করব হয়তো তিনি সেটা অনুমতি দিবেন না। তখন মা হাজেরাকে বললেন, হাজেরা, আমি ইসমাইলকে নিয়ে একটু বেড়াতে যাব, তাকে একটু তৈরি করে দাও। সুবহানাল্লাহ কোন। এখন বাবার সাথে সন্তান যাবে, এই কথা যদি মা শুনে এখানে তো দ্বিমত করবে না। কথা কোন ঠিক না ঠিক? নবীর প্রেমিকারা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শিশু ইসমাইলকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব, একটু দূর প্রান্তে যাব। তখন ইসমাইল আলাইহিস সালামকে সাজানো হলো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শিশু ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা হইলেন, ভাইয়ের আমার, পিতা পুত্র দুইজন যখন গড় থেকে বের হলেন তখন ইসলামের চিরশত্রু শয়তান, ইসলামের চিরশত্রু শয়তান প্রথমে চিন্তা করলো কেমনে আটকানো যায়। তখন মা হাজেরার কাছে গেল। শয়তান মা হাজেরাকে গিয়ে বলতেছে যে তুমি কেমন মা হইলাম, তুমি যে তোমার শিশু ইসমাইলকে তার বাবার সাথে দিয়েছ, তুমি কি জানো তোমার সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য শিশু ইসমাইলকে নিয়ে যাচ্ছে। তখন মা হাজেরা আল্লাহু আকবার ধ্বনি দিলেন শয়তানকে বিতাড়িত করার জন্য। তিনিও আল্লাহু আকবার আওয়াজ দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনে এখানে আর প্রশ্রয় পায় নাই। তখন গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাইয়া বলতেছে, ইব্রাহিম, তুমি কেমন পিতা, সন্তানকে তুমি কোরবানি করবা, সবাই করবা,
একজন বাবা হইয়া কেমনে সন্তানের গলার মধ্যে তুমি ছুরি চালাইবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও তিনি আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহু আকবার ধ্বনি এটা এমন একটা শক্তিশালী অস্ত্র, পুত্রের চোখ সামনাসামনি না হয়, আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াইয়া যাতে চোখ বরাবর না পড়ে, ধারালো একটা ছুরি দিয়া সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, দেখো রে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে। আমার ইব্রাহিম আপন পুত্রকে কোরবানি করতে এক কদম পিছপা হয় নাই। বন্ধুরা আমার, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে যাইয়া জান্নাতি দুম্বা নিয়া শিশু ইসমাইলের গলায় ছুরি চালাবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন সময় দেখা যায় শিশু ইসমাইল আলাইহিস সালামও আসমানের শব্দ শুনে বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাশরিক, আমরা আইয়ামে তাশরিকে 3 দিন যে তাকবীর দেই, এটা কিসের মাধ্যমে? শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি যখন করবেন, এমন সময় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে যখন আসতেছেন, তিনি বলে উঠেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন শিশু ইসমাইল বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন 3 জনের আওয়াজ যখন এক হয়ে গেল, এই 3টা আওয়াজে একটা ছন্দ হয়ে গেছে। আইয়ামে তাশরিকের 3 দিন এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালামের গলাতে ছুরি চালাবেন, এমন সময় এই ছুরির মুখে আমার আল্লাহ পিতল লাগাইয়া দিছে, ছুরিতে কোনো কাজ করছে না। ঠিক সেই রকম সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা শোয়া দিলেন, কোরবানি হয়ে গেল, বেহেশতি দুম্বা উদ্ধার হয়ে গেলেন। শিশু ইসমাইল আপন পুত্রকে আর জবাই করতে হয় নাই, পিতা পুত্রের ভ্রাতৃত্ববোধ স্থায়িত্ব রয়ে গেল, মায়া মহব্বত ঠিকই রয়ে গেল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পশু কোরবানি করার বিধান চালু করে দিয়েছেন, যেটা সুন্নতে ইব্রাহিম আমরা পেয়েছি, কোরবানি আমাদের মধ্যে এসেছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ বলেছেন, এই কোরবানির পশুর রক্ত মাংস আমার কাছে আসে না, বরঞ্চ এই পশুর মাধ্যমে, পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে তোমাদের মানব দেহের মধ্যে যত কুপ্রবৃত্তি আছে, তোমাদের মানব আত্মার যত কুপ্রবৃত্তি আছে, এইগুলাকে আত্মত্যাগ দেওয়ার নামই হচ্ছে কোরবানি। শুধু গোশত খাওয়ার নাম কোরবানি নয়। কোরবানি একটা হালাল পশু হতে হবে, দেখতে সুন্দর, মোটা তাজা হতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা সাধারণত ষাঁড় গরুটাকে পছন্দ করি, কারণ এটা দেখতে শুনতে মোটা তাজা, দেখতে ভালো লাগে। এই জন্য আমরা চেষ্টা করবেন ষাঁড় গরু কোরবানি করার জন্য। আর কোরবানির কি কি পশু আপনারা জায়েজ, যেমন উট, দুম্বা, খাসি, ভেড়া, গরু, বকরি, এই রকম হালাল পশু দ্বারা কোরবানি আদায় হয়। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনারা অবশ্যই কোরবানি করবেন। আর আরেকটা কথা শেষ টাইমে বলে যাচ্ছি, যারা শরীকে কোরবানি করবেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যাকে শরীকদার বানাচ্ছেন, ওই ব্যক্তির ইনকামটা হালাল ইনকাম আছে কিনা। যদি কোনো হারামখোরের সাথে আপনি কোরবানি করেন, আপনার সম্পদ হালাল, একজন হারামখোরের সাথে আপনি কোরবানি করলে আপনার হালাল টাকাটাও হারাম হয়ে যাবে। এই জন্য কোনো সুদকুর ঘুষখোরের সাথে একত্রিত হয়ে কোরবানি করবেন না। এরকমভাবে করলে কোরবানি হক আদায় হয় না, বরঞ্চ একটা ক্যান্সার রোগ যখন দেহের মধ্যে আক্রান্ত হয়ে একটা জায়গায় আক্রান্ত করে পুরোটা দেহকে নষ্ট করে, ঠিক তদ্রূপভাবে আমাদের হালাল পশুর মধ্যে যদি কারো হারাম সম্পদ মিশ্রিত হয়, পুরাটা কোরবানি আমাদের অচল হয়ে যায়, অকেজো হয়ে যায়, এটা বিনষ্ট হয়ে যায়। এই জন্য
হালাল পশু হালাল ইনকাম দিয়ে আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ওলি আল্লাহর দামান ধরে চলার তৌফিক দান করেন, সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। অল্প সময়ে যা কিছু বললাম আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। আবারও বলছি, তরিকতের স্বার্থে সুন্নতের স্বার্থে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না। আমরা হালাল পথে থাকব, সৎ পথে থাকব। আল্লাহ যেন আমি সহ আমাদের সবাইকে সত্যের পথে কবুল করেন। সবাই বলি আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাক, আমি আর কিয়াম করলাম না, অনেক উলামায়ে কেরাম আছেন, তারা কিয়াম করবেন, মিলাদ শরীফ পড়বেন, আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা কারি হাবিব।